স্বামীজির বাণী ও রচনা থেকে ভারতীয় জীবনে বেদান্তের কার্যকারিতা। আর ভয়ের কোনো কারণ নাই। উপনিষদ নিহিত তত্ত্বাবলী, জেলে মালা প্রভৃতি জনসাধারণ কীভাবে কার্যে পরিণত করিবে, এর উপায় শাস্ত্রে প্রদর্শিত হইয়াছে। অনন্ত পথ আছে, ধর্ম অনন্ত, ধর্মের গণ্ডি ছাড়াইয়া কেহই যাইতে পারে না। আর তুমি যাহা করিতেছ তোমার পক্ষে তাহাই অতি উত্তম। যথাযথভাবে অনুষ্ঠিত হইলে অতি সামান্য কর্ম অদ্ভুত ফল দিয়া থাকে। অতএব যে যতটুকু পারে করুক। জেলে যদি নিজেকে আত্মা বলিয়া চিন্তা করে তবে সে একজন ভালো মৎস্যজীবী হইবে। ছাত্র যদি নিজেকে আত্মা বলিয়া চিন্তা করে তবে সে একজন ভালো বিদ্যার্থী হইবে। উকিল যদি নিজেকে আত্মা বলিয়া চিন্তা করে তবে সে একজন ভালো আইনজ্ঞ হইবে। এইভাবে অন্যান্য সর্বত্র। আর ইহার ফল হইবে এই যে জাতি বিভাগ অনন্তকালের জন্য থাকিয়া যাইবে। সমাজের প্রকৃতি এই বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হওয়া। তবে চলিয়া যাইবে কি? বিশেষ বিশেষ অধিকারগুলি আর থাকিবে না। জাতি বিভাগ প্রাকৃতিক নিয়ম। সামাজিক জীবনে আমি কোনো বিশেষ কর্তব্য সাধন করতে পারি, তুমি অন্য কাজ করতে পারো। তুমি না হয় একটা দেশ শাসন করতে পারো, আমি একজোড়া জুতো সারতে পারি, কিন্তু তা বলিয়া তুমি আমার অপেক্ষা বড় হইতে পারো না। তুমি কি আমার জুতা ছাড়িয়ে দিতে পারো? আমি কি দেশ শাসন করতে পারি? এই কার্যবিভাগ স্বাভাবিক। আমি জুতো সেলাই করতে পটু, তুমি বেদপাঠে পটু, তাই বলিয়া তুমি আমার মাথায় পা দিতে পারো না। তুমি খুন করিলে প্রশংসা পাইবে, আর আমি একটা আম চুরি করলে আমাকে ফাঁসি যাইতে হইবে, এইরূপ হইতে পারে না। এই অধিকার তারতম্য উঠিয়া যাইবে। জাতি বিভাগ ভালো জিনিস। জীবন সমস্যার সমাধানে ইহাই একমাত্র স্বাভাবিক উপায়। লোকে নিজেদের মধ্যে বিভিন্ন শ্রেণী বিভাগ করিবে, ইহা অতিক্রম করিবার উপায় নাই। যেখানেই যাও জাতি বিভাগ থাকবেই, কিন্তু তাহার অর্থ এই নয় যে অধিকার তারতম্যগুলিও থাকবে। এগুলি প্রচণ্ড আঘাত করিতে হইবে। যদি জেলেকে বেদান্ত শেখাও তো সে বলবে তুমি যেমন আমিও তেমন। তুমি না হয় দার্শনিক, আমি না হয় মৎস্যজীবী, কিন্তু তোমার ভেতর যে ঈশ্বর আছেন আমার ভেতর সেই ঈশ্বর আছেন। আর ইহাই আমরা চাই। কারও কোনো বিশেষ অধিকার নাই, অথচ প্রত্যেক ব্যক্তির উন্নতি করিবার সমান সুবিধা থাকবে। সকল ব্যক্তিকেই তার অন্তর্নিহিত দেবত্ব সম্বন্ধে শিক্ষা দাও। প্রত্যেকে নিজের মুক্তি সাধন করিবে। উন্নতির জন্য প্রথম প্রয়োজন স্বাধীনতা। যদি তোমাদের মধ্যে কেউ এই কথা বলিতে সাহসী হয় যে আমি এই নারীর বা ওই ছেলেটির মুক্তির জন্য সাধনা করিয়া দেব, তবে সেটি অতি অন্যায়, অত্যন্ত ভুল কথা। আমাকে বারংবার জিজ্ঞাসা করা হইয়াছে, আপনি বিধবাদিগের ও নারী জাতির উন্নতির উপায় সম্বন্ধে কী চিন্তা করেন? এই প্রশ্নের আমি শেষবারের মতো উত্তর দিতেছি। আমি কি বিধবা যে আমাকে এই অর্থহীন প্রশ্ন করিতেছ? আমি কি নারী যে আমাকে বারংবার এই প্রশ্ন জিজ্ঞাসা করিতেছ? তুমি কে যে গায়ে পড়িয়া নারী জাতির সমস্যার সমাধান করিতে অগ্রসর হইতেছ? তুমি কি প্রত্যেক বিধবা, প্রত্যেক নারীর ভাগ্যবিধাতা ঈশ্বর? তফাৎ হও। তাহারা নিজেদের সমস্যা নিজেরাই পূরণ করিবে। কি আপদ! যথেচ্ছাচারী তোমরা ভাবিতেছ সকলের জন্য সব করতে পারত। তফাৎ ভগবান সকলকে দেখিবেন। তুমি কে যে নিজেকে সর্বজ্ঞ মনে করিতেছ? হে নাস্তিকগণ, তোমরা ঈশ্বরের উপর কর্তৃত্ব করতে সাহস করো কিসে? কারণ তোমরা কি জানো না প্রত্যেকটি আত্মাই পরমাত্মস্বরূপ? নিজেদের চরকায় তেল দাও, তোমাদের ঘাড়ে এক বোঝা কর্ম রইয়াছে। হে নাস্তিকগণ, সমগ্র জাতি তোমাদেরকে গাছে তুলিয়া দিতে পারে, সমাজ তোমাদের উচ্চ প্রশংসা করিয়া আকাশে তুলিয়া দিতে পারে, মূর্খেরা তোমাদের সুখ্যাতি করতে পারে, কিন্তু ঈশ্বর নিদ্রিত নন। ইহলোকে পরলোকে নিশ্চয়ই তোমাদের শাস্তিমূলক ব্যবস্থা হইবে। প্রত্যেক নরনারীকে সকলকে ঈশ্বর দৃষ্টিতে দেখিতে থাকো। তোমরা কাহাকেও সাহায্য করিতে পারো না, কেবল সেবা করতে পারো। প্রভুর সন্তানদের যদি সৌভাগ্য হয় তবে স্বয়ং প্রভুর সেবা করো। যদি প্রভুর অনুগ্রহে তাহার কোনো সন্তানের সেবা করতে পারো তবে ধন্য হইবে। নিজেদের খুব বড় কিছু ভাবিও না। তোমরা ধন্য যে সেবা করবার অধিকার পাইয়াছ, অপরে পায় নাই। উপাসনা বোধে ওইটুকু করো। দরিদ্র ব্যক্তিদের মধ্যে আমি যেন ঈশ্বরকে দেখি। নিজের মুক্তির জন্য তাহাদের নিকটে গিয়া তাহাদের পূজা করিব। ঈশ্বর তাহাদের মধ্যে রহিয়াছেন। কতগুলি লোক এই যে দুঃখ পাইতেছে তা আমার মুক্তির জন্য, যাতে আমরা রোগী, পাগল, কুষ্ঠী
পাপী প্রভৃতি রূপধারী প্রভুর পূজা করতে পারি। আমার কথাগুলো বড় কঠিন হইতেছে, কিন্তু আমাকে ইহা বলিতেই হইবে, কারণ তোমার আমার জীবনের ইহাই শ্রেষ্ঠ সৌভাগ্য যে আমরা প্রভুকে এই সকল বিভিন্ন রূপে সেবা করতে পারি। কারও কল্যাণ করিতে পারো, এ ধারণা ছাড়িয়া দাও। তবে যেমন বীজকে জল, মৃত্তিকা, বায়ু প্রভৃতি তার বৃদ্ধির প্রয়োজনীয় জিনিসগুলি জুগাইয়া দিলে বা নিজ প্রকৃতির নিয়ম অনুযায়ী যাহা কিছু আবশ্যক গ্রহণ করে এবং নিজের প্রকৃতি অনুযায়ী বাড়িতে থাকে, তোমরাও সেইভাবে অপরের কল্যাণ সাধন করতে পারো। জগতে জ্ঞানালোক বিস্তার করো। আলোক লইয়া এসো। প্রত্যেকে যেন জ্ঞানের আলো পায়। যতদিন না সকলেই ভগবান লাভ করে, ততদিন যেন তোমাদের কাজ শেষ না হয়। দরিদ্রের নিকট জ্ঞানালোক বিস্তার করো। ধনীদের নিকট আরও অধিক আলোক লইয়া যাও, কারণ দরিদ্র অপেক্ষা ধনীদের অধিক আলো প্রয়োজন। অশিক্ষিত ব্যক্তিদের নিকট আলোক লইয়া যাও। শিক্ষিত ব্যক্তির নিকট আরও অধিক আলোক লইয়া যাও, কারণ আজকাল শিক্ষাভিমান বড়ই প্রবল। এইভাবে সকলের নিকট আলোক বিস্তার করো। অবশিষ্ট যাহা কিছু প্রভুই করবেন, কারণ ভগবানই বলিয়াছেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূমা তে সঙ্গহস্ত কর্মণি। কর্মেই তোমার অধিকার, ফলে নহে। তুমি এমনভাবে কর্ম করিও না যাতে তোমাকে তার ফলভোগ করিতে হয়, অথচ কর্মত্যাগে যেন তোমার প্রবৃত্তি না হয়। যিনি শত শত যুগ পূর্বে আমাদের পূর্বপুরুষদিগকে এমন মহোচ্চ তত্ত্বসমূহ শিখাইয়াছেন, তিনি যেন আমাদিগকে তাহার আদেশ কার্যে পরিণত করিবার শক্তি দান করেন। সমাপ্ত।